তো বন্ধুরা দুপুরবেলায় খেতে বসে পড়েছি। তো প্রচুর খাবার দাবার আছে, পরপর দেখাবো। প্রথমে হচ্ছে যেটা হচ্ছে এই গরমে সব থেকে ভালো জিনিস, সেটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। আগে উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নিই, তারপরে পরপর মাছের প্রচুর রেসিপি আছে, সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। এইবার হচ্ছে লাউ শাক। লাউ শাকটা একদম কচি ছিল, আর সাথে হচ্ছে লাউ শাক করা হয়েছে। লাউ শাকটা সত্যি খুবই সুন্দর খেতে হয়েছে। আর মধ্যে ছোটো ছোটো কাকলে মাছ দেওয়া হয়েছে। সত্যি শাকটা খুব খেতে ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না। এবার হচ্ছে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে গাঠি কচু। দেখুন বড় বড় কাকলে মাছ আছে, কাকলে মাছ দিয়ে, কিন্তু কচুগুলো গলিনি তো ভালো। হ্যাঁ, মানে কচুর কোয়ালিটি ভালো না, তাই তো? তাই না? যেগুলো ছোট ছোট আছে গোল গোল, ওগুলো গলেছে, আর যেগুলো বড় বড় সেগুলো গলেনি। আমরা কটি কচু ভালো খাই বলে নিয়ে আসি। তো এখানে আছে কাকলে মাছ। তবে কাকলে মাছগুলো খুবই সুস্বাদু। তো বন্ধুরা এবার হচ্ছে সব থেকে জবরদস্ত যে রেসিপিটা আছে, আমি পুরোটা ধরে নিয়ে এর উপরে বসালাম। এটা সুতো দিয়ে বাঁধা ছিল, সুতো খোলা হয়েছে। কই মাছ, বিভৎস সাইজের কই। এই দেখুন, কই মাছ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। লাউ পাতায় কই মাছ ভাপা, আর কই মাছের পেটে ডিম দেখুন, ডিম। এই ডিম দেখলে, আর এই লাউ পাতাটা দিয়ে পুরো ভাতটা মেখে নেব। আর এর মধ্যে মশলা আছে, ওহো, একটা কাঁচা লঙ্কা দিয়েছে, তো সব দিয়ে একসাথে খেয়ে একবার অবশ্যই আপনাদের বলবো কেমন লাগছে। কিন্তু বিশাল মাখামাখি হচ্ছে, বুঝলেন? ডিমটা আমি বার করি প্রথমত। ডিম, এই ডিম থেকে কি যে হতে পারতো সেটা বলার বিষয় না। যাই হোক, মাছ, লাউ পাতায় কই মাছ, আমরা বাঙাল তো এসব খেয়ে থাকি। অনেকে বলবে এসব আবার কি বানিয়েছে। বাহ, এত সুন্দর রান্না করে দেওয়ার ক্রেডিটটা কার? তোমার।